ভাড়া থাকি, কিন্তু বিভিন্ন সময় টাকা আমার কাছে দিয়ে বিভিন্নভাবে টাকা নেছে। ব্যবসার পার্টনারশিপ হিসাবে 40% দেওয়ার দেওয়ার কথা বলছে। আমি 10 লাখ টাকা তাকে দিয়েছি। আমি 10 লাখ টাকা দেওয়ার পরে সে আমাকে একটা চেক দেয়। তারপর চেকটা আমি ডিজেনার করার জন্য পাতকড়া ব্যাংকে গেছি। যাওয়ার পরে দেখলাম চেকটা তার ওয়াইফের নামে এবং সিগনেচার এবং লেখা জাহিদের নামে। তখন আমি ওর টাকার জন্য প্রেশার দিই এবং টাকা দেওয়ার ডেটও দেশে 3 তারিখ রাত্রে দেওয়ার কথা ছিল। আমি ঢাকা থেকে 2 তারিখ রাত্রে বরিশাল এক্সপ্রেস গাড়িতে চলে আসি বাড়ি। বাড়ি আসার পরে ওকে আমি সকালে জিজ্ঞেস করছি, ও বলছে আমি আগামীকাল রাত্রে অর্থাৎ 3 তারিখ 9টার সময় টাকা দেবো। 9টার সময় টাকা যখন চাইছি, ও বলছে চলেন মাহফিলে যাব, মাহফিল থেকে আসার পথে আপনি টাকা নিয়ে যাইয়েন। মাহফিল কোথায়? সেলিম হুজুরের বাড়ি, বাসতলা, মানিকখালী। তাই ঠিক 9টায় না বাইরে আমরা 10টায় বাইরেছি। 10টায় যখন বাইরেছে, ও ডান দিকে না যাইয়ে বাম দিকে যাবে। বাম দিকে যাওয়ার কথা আমি বললাম যে বাম দিকে কেন? বলছে এখান থেকে সোজা হিমুবাড়ি যাবে। তো হিমুবাড়িরে যখন দোকানটা ক্রস করছে সোনালী মাদ্রাসা, তখন আমি জিজ্ঞেস করলাম। ও বলল যে হিমু দোকান আটকে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, তার চেয়ে আমরা অন্য একজন নিয়ে যাব। যাওয়ার পরে আইয়ুব আলী খের দোকান আছে, ওখানে সে ওয়েট করছে 10 মিনিট। কোথাও হয়তো ফোন দিয়েছে, ও ফোন দেয়, আবার ওরে ফোন দেয়, ওয়েট করছে মোটরসাইকেলে। ওয়েট করার কারণে আমাকে আবার বাম দিকে ইউটার্ন দেয়, আবার বাম দিকে ইউটার্ন করে প্রায় 3-4 কিলোমিটার ঘুরাইছে রাত্রে। তখন রাত্র বাজে প্রায় 11টার কাছাকাছি। 3 তারিখ রাত্রে 11টা বা 11:30 বাজে এইরকমের। তো এক পর্যায়ে সে আমাকে কোলার মাঝখানে নিয়ে যায়, একটা সারা বাড়ি আছে, সেই সারা বাড়ির পিছনেও প্রায় 2-3 মিনিট খালের পারে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমাকে হত্যার চেষ্টা করে। এক পর্যায়ে দেখতেছি তারা 4জন লোক টাকা নিয়ে অনেক গ্যাঞ্জাম করতেছে। ওরা অর্থাৎ জাহিদ টাকা কম দিয়েছে, হয়তো 51,500 টাকা দিয়েছে। টাকা কন্ট্যাক্ট হয়েছে সম্ভবত 1,10,000। আমি শুনতেছি, অন্ধকার কোনো শব্দ নাই, আমি স্পষ্ট শুনতেছি। তখন জাহিদ আবার টাকা নেওয়ার জন্য আমার বাড়ি আসে, মানে আমার দোকানে, আমার অফিস তো এখানে আসে। আসার পরে ও টাকা কিছু নিয়ে যায়, ওদের একজন নিয়ে আসে। আসার পরে টাকা কিছু আবার কম দিয়েছে, সম্ভবত 30 থেকে 35,000 টাকা দিয়েছে। তারপরে কিছু টাকা ব্যালেন্স। তখন ওরা 4জনে এক তর্ক বিতর্ক হয়, আমার হাত একজনে ধরা। তখন ওরা টাকা গুনতেছে, যে গুনে আমার হাত ধরা, হাত ছেড়ে দিয়েছে। আমি আস্তে আস্তে একটু দূরে যেয়ে দৌড়িয়া এক রাস্তায় উঠি। রাস্তা ওঠার পরে পিছন থেকে আমার একজনে ডাকে, যেন বাস্তব ভাই আপনি দাঁড়ান দাঁড়ান, আমি আসি। কিন্তু কে বা কারা আমি চিনি না। তারপর আমি এক বাড়ি উঠছি, ওইটা দেখি যে আমাকে ডাকছে, ও বলছে যে এই বাড়ি আমাদের। আবু বক্কর নামে একজন, সে বলছে এই বাড়ি আমাদের। কিন্তু আবু বক্কর ওখান থেকে দৌড়েই আমাকে ধরার জন্য বা ডাকার জন্য সে আমাকে ডাকছে, কিন্তু আমি জানি না যে এটা আবু বক্কর নাকি। তারপর আসার পরে আমি তারপর আবু বক্কর আমাকে 12:30 পরে নিয়ে আসছে আমাদের বাড়ি, অত 1টা বাজে সম্ভবত। এর ভিতরে জাহিদ আমাকে 2বার ফোন দিয়েছে, একটা সেভ করা নাম্বার দেয়া, দেখছে আমি খুন নিশ্চিত হয়েছে কিনা। আর জাহিদের মাঝখানে ওদেরকে টাকা দেয় আর বলে যান 3 টুকরা করবেন, 3 টুকরায় 3টা বস্তা করবেন এবং তিন বস্তায় ইট দেবেন এবং মাছের খালে ফেলাবেন বস্তা 3টা। এটা আমি স্পষ্ট শুনছি। ওই জাহিদ ওই কিলার 4জনারে বলছে, ওরা বলছে ঠিক। কিন্তু টাকা কম দেওয়ার কারণে ওরা ঝগড়া বিবাদ হয়। তখন আমি দৌড়ে যাওয়ার পরে আবু বকর আমার বাড়ি আসে। আসার পথে জাহিদ আমারে ফোন দিয়েছে আমার নাম্বারে, আমি নাম্বার রিসিভ করি নাই। পরে একটা আননোন নাম্বার দিয়ে হ্যাঁ আননোন নাম্বার দিয়ে ফোন দিয়েছে, আমি রিসিভ করি নাই। আর ওই আবু বকরের বাড়ি যখন উঠছি, আমাকে 2 জগ পানি খাওয়াইছে আবু বকরের মাই। আমি বড়ই গ্যাসের নিচে শুয়ে পড়ছি। আপনাকে ওনার যে মিশনে আপনি বললেন 3জন, এই 3জনকে চিনতে পারছেন? আমি চিনছি শুধু জাহিদ রে আর এই সোহাগ, এই ছেলেকে আমি চিনছি। আর বাকি আমি চিনি, আমি তো গ্রামে থাকি না। ওরা বলছে যে 3 টুকরো করে 3টা বস্তায় বুঝতে পারবো, আমি জাহিদ বলছে, আমি স্পষ্ট শুনছি। জাহিদও আমার আশেপাশে ছিল, অন্ধকার তো কাউরে চিনে না। তখন তো অমাবস্যা ছিল, 3 তারিখ, গত এই রানিং মাসের 3 তারিখ অমাবস্যা ছিল। আপনি কি আইনের আশ্রয় নিয়েছেন কিনা এখন? আমি আইনের রাস্তায় নিছি আমি। তারপর আমি বাড়ি আসার পরে আমাকে 2টা ফোন দিয়েছে, আমি যেহেতু ধরি না, আমার ওয়াইফের নাম্বারটা আমি ফোন এটা মেসেজ দিছি যে আর আব্বু তো আসে নাই, আর আব্বু কোথায়। তখন জাহিদ কোনো রিপ্লাই করে না। এইভাবে 3বার মেসেজ দিছি। ও একটা আননোন নাম্বারে ফোন দিয়েছে, আমার ওয়াইফের নাম্বারে ফোন দিয়েছে। আর আমার ওয়াইফ বলতেছে যে আপনি ফোন দিয়েছেন, আপনি কে? বলে যে আমি জাহিদ। বলে আর আব্বু কই? আব্বু তো জানি না, আমি তো মাহফিলে যাই নাই। আর আম্মু কইছে মাহফিলে আপনি গেছেন, আমি নিজে দেখছি যখন গেট খুলছি। আমি কেসি গেট যখন খুলছি তখন দেখছি আপনি আর অলি ভাই
আর আব্বুরে নিয়ে আপনি চলে যেতেছেন। ও বলছেন আমি নি নাই, বলছে আমি নিজে দেখছি। কয় তাহলে সোনালির নামে গেছে, আমি বাড়ি চলে আসছি। কিন্তু আসলে বাড়ি যায় না, ও আমাকে নিজে নিয়ে গেছে। তো সে মানে আপনার ওয়াইফের সাথে মিথ্যা বলছে এই জন্য সে মনে করছে হ্যাঁ, আপনি তো নাই। আমি নাই। হুম। তার পরের দিন সকালে যখন ও আসছে, অলি আর ও একসাথে আবার আসছে। পরের দিন 6:30টার দিনে আসছে। ও মনে করছে আমি তো নাই, যেহেতু আমি ফোনও রিসিভ করি নাই, আমি মনে হয় কিছু জানি না। ও মনে করছে এটা বা আমি তো মার্ডার হয়ে গেছি। ঘটনা 3 তারিখ রাতে। 3 তারিখ এই রাত্রে 3 মার্চ, হ্যাঁ, 11:30 বাজে তখন। এই মার্চ মাস চলে, চলতি মাসের 3 মার্চ রাত হ্যাঁ, রাতে। জি জি। কিন্তু আপনি আইনের আশ্রয় নিয়েছেন কবে? আমি 5 তারিখ নিছি, 4 তারিখ এখানে অনেক লোক আসছে, আমি তো সকালে আসছে 4 তারিখ। আমার মাথায় কোনো কাজ করে না, যেন আমি ফোন কাকে দেবো, কি করবো। আমি আইয়া শুয়ে পড়ছি, আমি ঘুমোই নাই, কিন্তু বেউসের মতন হয়েছি আমি। সবাই দেখতে আসছে রাত্রি। তারপর আইনে আশ্রয় 4 তারিখ আমি যখন এখানে ওর দোকানে যখন আসছে মালদাতে, আমি তখন ওরে আটকাই দোকানে। আমি 999 ফোন দিই, তখন পুলিশ আসে। পুলিশ এখানে যারা এলাকায় যারা গণ্যমান্য ছিল, আমেরিকার নেতা এবং আমার বড় ভাই শ্রদ্ধেয়, তারা এসে বলে যে আমরা ব্যাপারটা দেখি, তুমি যদি কেস বা আইনের আশ্রয় নেও সেক্ষেত্রে তুমি কালকে নেবা, আজকে আমরা একটু দেখি তদন্ত করে। তা তদন্ত করে দেখছে যে আসলে আসলে একজন ভিকটিম, ও একজন খুনি। আমি তার পরের দিন একটা মামলা করি কোর্টে। কোর্টে 374/34 নাম্বার। এই মামলা কি অপহরণ করে হত্যা চেষ্টা? হ্যাঁ, হত্যা চেষ্টা। এবং টাকা যে জালিয়াতি বলছেন যে 10 লাখ টাকা। 10 লাখ টাকা নেছে। এটা হ্যাঁ, এটা নেছে। এটা কি আলাদা মামলা না একসাথে? না, একসাথেই বলতে চেক যেহেতু আমাকে দিয়েছে ডকুমেন্টস। আমি তো যখন টাকাটা দেখলাম যে চেকটা ওর বোন নামে টাকা নেছে, ও সিগনেচার ওর, তখনই ওকে আমি প্রেশার দিছি টাকার জন্য, যেন আমার টাকা 2 দিনের ভিতর দেবা। ও আমাকে বলছে নিয়ে যান। আমি ঢাকা ছিলাম, ফোন দিছে, আমি বাড়ি চলে আসছি টাকা নেওয়ার জন্য। আইসা আমাকে ওই পরিকল্পনা, এটা তো আর আমি জানি না যে খুন করার জন্য আমাকে নিয়ে যাচ্ছে। মাহফিলের কথা। মাহফিলের কথা। এখন আপনি কি চান? সেলিম হুজুর, আমি আইনের রাস্তায় অলরেডি নিছি, কিন্তু আমি দ্রুত বিচার চাই। এখনো ভিকটিমরা আশেপাশে ঘুরে এবং আমাকে হুমকি দেয়। এই জিনিসটা মনির মেম্বার, খতিব মনির, ও এটা খুব বেলা বেলতেছে, এক্সেস করতেছে। এবং আমার যখন বাড়ি করি তখন ও চাঁদা চাইছিল আমার কাছে 5 লাখ, আমি দিই নাই। ওই থেকে আমার পিছনে অনেক ও ষড়যন্ত্র করতেছে। হ্যাঁ। না, এটা আমার বাড়ি এই ওয়ার্ডের মধ্যে মেম্বার না। এই রোড বলতে রাস্তার ওই পাশে। আমার পুরান বাড়ি 5 নম্বর ওয়ার্ডে, মনিরও 5 নম্বরে। আগে একটা রেস রয়ে গেছে। যে ওই রেশি ও এখন 3টা কেস আমাকে করাইছে, আমি একটা করছি, ও 3টে করছে। বিভিন্ন ভাবে হয়রানি করে, এতে আমি আর্থিক দিক দিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। জাহিদ করছে, মনির করাইছে, মনির সাক্ষী আছে। আচ্ছা, ওই যে মামলাটা যে আপনার চলমান আছে, মূল আপনার দ্বন্দ্বটা কি নিয়ে? টাকা নিয়ে। টাকা নিয়ে। জি। আর টাকার দ্বন্দ্বটা কি, সূত্রটা কি? টাকাটা ব্যবসায়িক সূত্র। ব্যবসা আমার 40% লাভাংশ দেবে, যেহেতু আমি ঢাকা থাকি। বলছে যদি আইডিয়াল কোনো টাকা থাকে সেক্ষেত্রে আমাকে দেন, আমি টাকাটা কাজে লাগে, আপনার 40% আমাকে মাসে মাসে নিয়ে দেবেন। এই পর্যন্ত কোনো টাকা দেয় নাই। আমি প্রেশার আগেও দিছি। তারপর যখন চেকটা আমার হাতে ধরা পড়ছে যেন একটা জালিয়াতি চেক, সেক্ষেত্রে আমি ওকে প্রেশার দিছি। আমি বাড়ি আসছি, 2 দিন বাড়ি রয়েছি, তখন আবার আমি ঢাকা গেছি, আবার টাকা চাইছি, বলছে নিয়ে যান। যে নিয়ে যাওয়ার কথা কইছেন, আমি 2 তারিখ রাতে আমি এখানে 11টার সময় আসি এই বাড়ি। আমি 2টার সময় সায়দাবাদ দৌড়ছি গাড়িতে, পরিবহনে, এখানে 11টার সময় রাত্রি। পরের দিন সকাল আমাকে টাকা দেবে, তারপর বলছে যে আমি রাত্রে দেবো। রাত্রি কয়টায়? 9টায় টাকা চাইছি, ও আমাকে 10টায় নিয়ে যায় হত্যা করার জন্য। আমি তো জিনিসটা জানি না যে হত্যা করার জন্য। ওখানে যাই দেখে যে লোক ফিটিং করা, ও ওদেরকে হ্যান্ড ওভার করে দিয়েছে। ও ভিডিও এখন আমার কাছে আছে, যে অনেক যারা কিলার, একজন কিলারের অলরেডি ভিডিও আমার কাছে আছে। মামলা এখন তদন্তাধীন অবস্থা আছে ডিবিতে, বরগুনা। ভিডিওটা ক্যামেরার সামনে ধরেন। এই ভিডিওটা একটু দেখি, আমার ক্যামেরার সামনে ধরেন তো। ক্লিয়ারের যে সাক্ষাৎকারটা একটু আপনি নেন। আমি সাবজেক্ট গেছি আমার গাড়িতে। আর ওই মাছের খালে যে লোকটা, এই লোকটা ওই মাছের খালে দিকে মতো নম্বর রাস্তা ইন্ডিয়া আইসে হওয়ার পরে আবু বক্করের বাড়ির রইনে একটা খাল আছে, খালের রইনকে আমরা কোলার দিকে নামছি। কোলার দিকে নামার পরে একালে আবু বক্কর লগে না 51,500 টাকা হইলে এই লোকে কইছে আমি বুঝতে পারছি। এবার তুই কইছো 1,10,000। কোন লোকে কইছে? মাছের খালে যে লোকটা 1,10,000 কইছো। তুই 51,500 টাকা এনে তুই আমার একটা সবাই দিছে আর কইতে সর্ব কথাবার্তা ঠিক নেই, একটা হাত থাকো
এবার আমি বললাম কি সাব্বির হিসাব কি করা যায়, আমার তো লুন্ডু বাইলে আমরা সৌদনে ভর্তি আছি, সৌদনে ভর্তি আছি। লাস্টে সাব্বিরের জাহিদুল লই গেছে আর দোকানে, সোনালিয়ার দোকানে লই গেছে, দোকানে লই যাইয়া এবার 30 না জানে 30,000 টাকা লই গেছে। আইনে হেরাও সাব্বির এই লোকের রাখতে দেশে মাসে ঠালে এটা দেশ কোন হইয়া ওই আবু বকরের বাড়ি আইবলিকের রঙে যাইয়েছে একটা সোজাসুজি যে রাস্তাটা খাল খাল কসর দিয়ে দেখছেন, এই যে টাকার কথা বলতে সেটা কি আপনাকে হত্যা করবে সেই শর্তের টাকা? সেই যে আবু বকর হয়ে গেছে। কন্ট্যাক্ট 1,10,000 বকর কিন্তু আমরা দেখে গেছি তো হল পাই গেছে নাটকের আমার বাড়ি স্যালারি আমি আবু বকর বাড়ি গেছি। আবু বকর বাড়ি এই বাচ্চা বাড়িতে আসছে সোনালি যে লোকের আসলে লইস কিডা লই জাহিদুল জাহিদুল সাইকেলে তখন তো আগে প্ল্যান করা হয় আগেই প্ল্যান করা লইবে এবার তোমরা লই যাইবে এবং আমরা নিজের দিয়ে উস্তাদের দে ওস্তাদে মারবে উস্তাদে মারবে। এবার আবু বকর ওই যে সোনালি যে লোক, সোনালি যে লোক যে লোকের আনছে বাসছে মারার জন্য, ওই লোকের বললে কি লইয়া পিছনে গেছে আমাকে পিছনে যাইয়া এ ভাই আমি আনছি কে জানেন, আমি যাইগুলো আনছি না আমি কোনো মারি গেলানের জন্য, ওই যে টাকা মানে কম মারি গেলানের জন্য তাই আমরা লাগাইছিলাম ওই এই বিষয়ে আমার কিছু টাকা পয়সা দিতে যাইছিল রে তখন টাকা পয়সা 3 লাখ টাকা বন্ধুত্ব সম্পর্ক আর ঝামেলা গেছে আবু বকর জানে। আবু বকর হবে কি ওই বাচ্চুরি লইয়ে বাড়ির মধ্যে চলে গেছে আবু বকরের ঘরে লইয়ে যাইয়া আবু বকরের ঘরে যাইয়া আবু বকরের ঘরে যাইয়া ফোন বন্ধ করে ফোন বন্ধ হয়ে গেলাইছে। 5-6 মিনিট আমরা কল ঢোকে না তোমরা এই সময় কম জায়গায় ওই জায়গায় খাইনি। এরপরে হচ্ছে বকর ফোন বন্ধ হচ্ছে 5-7 মিনিটের পর মহিলা হচ্ছে খোলার বাড়ি বকর ভাই আপনি যে লোকটা লই গেলেন কোনো ভালো মন্দ কোনো খবর না কিছু না আপনি কোন হিসেবে লই গেলেন, এবার এই লোকটা তো আমার খুব ঘনিষ্ঠ মানে ওই বাচ্চাদের ঘনিষ্ঠ এই জাহিদুল এই কাম করছে এটা কোনো কথা। এবার কতক্ষণ পর বকর ওই যে একটা গাড়ি নিয়ে গেছে সোনালি সোনালি যাইয়া হ্যারে সেই দেশে সেই দিয়ে আমার ভাই আঙ্কল হারে বাসায় দিয়েছে এবার জাহিদ দিয়ে মনে যায় চলে গেছে আমার আমার মনে আমরা চলে গেছি। আব্বকর এটা প্ল্যান আগে আব্বকর তোমার লগে আসলে না মানে এই যে তোমার এই যে তোমরা যে একজনের খুনের উদ্দেশ্যে আনছো হয় হয় এটা আব্বকর তোমার লগে আসলে না হয় 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 পানি খাও তারপর আব্বকর তোমার পড়লি দেশ কি জিনিস টাকা কম হইতে টাকা কম আব্বকর এবং ওই লোক ওই লোকের মাসের খালের ওই লোকের কন্ট্যাক্ট করছে কিনা আর যে মেইন তোমার খুনি মাসের খালের যে লোক ওই মেইন লিডার এই লোকের তোমরা কন্ট্যাক্ট করছে কিনা হেলো 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 লোকের কন্ট্যাক্ট করে দিয়েছে যে আবু বকর মানে যে তোমরা খালি লোক নিয়ে দেবা তোমরা ধরবা হে মার্ডার করবে ডাইরেক্ট জাহিদুল হের গাড়িতে আর আমরা কি ওই হেল করছি একে কইয়ে মাংস করে দিছি মাংস থেকে আমরা খালি খাড়া থাকবো খাড়া থেকে ক্যাশটা বুঝে দিও খারাপ মারি চলে যাবে আলাই আব্বকর কন্ট্যাক্ট করে দিয়েছে ওই ক্লিয়ারের হয় ওই ক্লিয়ারে পরে টাহায় হেরফের হয়েছে এই কারণে আব্বকর আবার পল্লি দিয়েছে হয় টাহায় একবার হয়েছে এই জন্য আব্বকর করতে পারছে। আচ্ছা ধন্যবাদ আপনাকে যে ভিডিও আছে কি কত নেছে ভাগ করছে এটা হাওয়া আছে বাক করছে আবার সেই ভিডিও করে দিতে দেন আমার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে দেন ওগুলো আর লাগবে না দেন ওইটা উঠান ভাগ করছে উঠান ভিডিও লাগবে ধরে এটা ধরো। তোমার মন তুমি কও প্রথমে যে আমি বাজারে এলাম বাজার দিয়ে আইসি আবার পরে আমি দোকানে বসি হওয়ার পরে যাই তো ফোনটা মারে মামা তুমি আসো বলি আমি আসি মামার দোকানে তোমার লাগে কথা আছে কিন্তু কি আমি এমন না তুমি কয় আমি আইতে আসি তুমি দোকান থাকবে ঘন্টা খানিক সময় আসি তোমার লাগে আমার কথা আছে কইতে আবার পরে আমার দোকানের পিছনে লেগে গেলে যে আমার গোটাই খাওয়া পাইতাম যেতে পারো আমার সমস্যা আছে একটা আসলে কথা বলবো কয়েকটা যাই দুটি চাহিদা দোকানে একটা কথা বলবো আসলে তোমার ভালো লাগবে যদি তোমাদের আমরা যা বোঝার বুঝি এখন ওইটা অফ করেন ওখানে আমরা ওই ভিডিওগুলো আমাকে দেখ
হোয়াটসঅ্যাপে নিয়ে যান পাউডার এটা বসেন নড়াচড়া করে না। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা লাইভে সংযুক্ত ছিলাম এই পাথরঘাটা উপজেলার কালমেগা ইউনিয়নের সোনালী এলাকার 6 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের মাহবুব আলম বাচ্চু, তিনি আমাদের মাঝে এতক্ষণ লাইভে সরাসরি সংযুক্ত ছিলেন। তিনি জানাচ্ছিলেন যে তাকে গত 3 মার্চ রাত্রে অপহরণ করে এখান থেকে ওনার বাড়ি থেকে 2-3 কিলো দূরে গভীর রাত্রে রাত্র 11টা থেকে 12টা এর মধ্যে এক পরিত্যক্ত এলাকায় তাকে নিয়ে গেছিল হত্যার উদ্দেশ্যে। তিনি এমনটাই জানাচ্ছিলেন এতক্ষণ। তো সে কৌশলগতভাবে তিনি সেই হত্যাকারীদের হাত থেকে কোনো মতে বেঁচে আসছেন। তো আসার পর তিনি মামলা করেছেন, মামলা চলমান রয়েছে। তিনি সাংবাদিকদের কাছে তার এই প্যাথেটিক যে গল্প আমাদের সামনে তুলে ধরেছেন বিচার পাওয়ার প্রত্যাশায়। আমরা আশা করব যে এই মামলা চলমান যে মামলাটি রয়েছে এই মামলাটি প্রশাসন আমলে নিয়ে সুষ্ঠু তদন্ত করে এই আসামিদের বিচারের আওতায় আনবেন, এই প্রত্যাশা আমরা রাখি। আর আসলেই যে আমরা ওনার কাছ থেকে এই লাইভ ছাড়াও যে গল্প শুনেছি, যে গল্প আসলে আমাদের পাথরঘাটা উপজেলার জন্য এটা একটা দুঃখজনক, ন্যাক্কারজনক এবং হতাশাজনক। এটা এখানে হত্যাকাণ্ডের যে একটা টিম রয়েছে কালমেগা ইউনিয়নে, সেটা এই আমরা এতক্ষণ দেখলাম একটা ভিডিও বার্তাও দেখলাম যেখানে স্বীকারোক্তি কিলারদের একজন স্বীকার করেছেন কিভাবে কি অপহরণ করতে নিয়ে গেছিলেন, কিভাবে টাকার ভাগবন্টন না হওয়ার কারণে আসলে তার ফাঁক থেকেই মাঝ থেকেই এই বাচ্চু উনি ছুটি এসেছেন। আমরা প্রত্যাশা রাখব যে অচিরেই আসামি গ্রেপ্তার হবে এবং তিনি সুষ্ঠু বিচার পাবেন বলে আমরা আশা করি। আমি জাকির হোসেন খান ফেসবুক লাইভ থেকে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।